আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানেন, দেশে প্রবাসে কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। সামনে কোরবান আসতেছে, রোহিঙ্গাদের জন্য সারপ্রাইজ, বাংলাদেশের সাধারণ জনগণদের জন্য সারপ্রাইজ দিয়ে দিলেন ডক্টর সুদি ইউনুস উরফে রাজাকার। তারই সাথে আছেন বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলী। বিগত কিছুদিন আগে আপনারা জানেন, জাতিসংঘ থেকে লোক আসার পরে ওইখানে উপস্থিত রোহিঙ্গাদেরকে বলছিলেন ডক্টর সুদি ইউনুস রাজাকার, রোহিঙ্গাদেরকে আগামী কোরবানে, সামনে যে কোরবানি আসতেছে ঈদের আগে তাদেরকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মায়ানমার ফিরে যাওয়ার জন্য 1,80,000 লোক তারা প্রথম ধাপে পাঠাবে। এই বিষয়ে তখন বলেছিল ডক্টর সুদি ইউনুস উরফে রাজাকার। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে ডক্টর সুদি ইউনুস উরফে উপদেষ্টা মণ্ডলী, আর বাংলাদেশের মানুষদেরকে সারপ্রাইজ দিচ্ছে। খুশিতে বাংলাদেশের রাজাকারপন্থী যারা পাকিস্তানকে ধারণ করে, তারা এটাকে নিয়ে গত কিছুদিন সোশ্যাল মিডিয়া খুবই গরম ছিল। তাদের পাকিস্তানিপন্থী ভাইয়েরা, উপদেষ্টারা বাংলাদেশের জন্য অনেক উন্নয়ন করে ফেলতেছে। বিশ্ববাসী, বিশ্বের মধ্যে ডক্টর সুদি ইউনুসের পরিচয় অনেক, এতে মানুষদেরকে অনেক আশা দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে সেটা প্রমাণ হয়ে গেছে। 180,000 লোক বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে না। বাংলাদেশের জনগণের জন্য সারপ্রাইজ, রোহিঙ্গাদের জন্য সারপ্রাইজ। রোহিঙ্গাদেরকে সারপ্রাইজ এটাই দিছে যে তোমাদেরকে আমরা এখান থেকে, বাংলাদেশ থেকে মায়ানমারে পাঠাচ্ছি না, বরঞ্চ সামনে কোরবানি ঈদ উদযাপন করার জন্য আমরা 1,13,000 বাংলাদেশে নিয়ে আসছি তোমাদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে। বাংলাদেশের মানুষদেরকে সারপ্রাইজ দিচ্ছেন 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নিয়ে আসছেন, আপনারা এদেরকে নিয়ে ঈদ উদযাপন করবেন। আবার জাতিসংঘ থেকে ইতিমধ্যে আপনারা জানেন, নতুন করে আরও রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, মানে আপনারা যারা বর্তমানে বাংলাদেশে আছেন আপনারা চলে যাবেন পাকিস্তানে, আর রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশে নিয়ে আসার জন্য জাতিসংঘ থেকে ডক্টর সুদি ইউনুসকে প্রস্তাব করছেন। আর সেটাও বাস্তবায়ন করবেন ডক্টর সুদি ইউনুস উরফে রাজাকার, উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল সহ যারা পাকিস্তানপন্থী। আপনাদের জন্য এই সারপ্রাইজটা দিয়ে দিছে। দেখুন, শুরু থেকে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো কথা আপনাদেরকে বলছে সেটার বিপরীতে তিনি সেটা করে দেখাইছে। আপনাদেরকে বলবে তোমরা সামনের দিকে এটা আসতেছে, পিছন দিয়া সেটা উল্টোটা চলে আসবে। সেটার উদাহরণ হচ্ছে এটাই। আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনাদেরকে শান্তিতে বাংলাদেশের নোবেল বিজয়ীকে দায়িত্ব দেওয়ার পর আমাদের বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা পাকিস্তানকে ধারণ করে, তারা অনেক আলোচনা করে, তার জন্য জীবন দিয়ে দেয়, মিথ্যা গুজব মানুষদেরকে বিভ্রান্ত করে। সে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা জানেন, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্ম নাই, তাদেরকে কর্ম থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের চাকরি নাই। বলা হয়েছিল বাংলাদেশের মানুষদেরকে নাকি এমন সুযোগ আর পাওয়া যাবে না যেটা তিনি পাইছেন এই বাংলাদেশকে উপরের দিকে নেওয়ার জন্য।
বিনিময়ে তিনি বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সেক্টর, শিল্প কারখানা সকল কিছু তিনি ধ্বংস করতেছেন বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে, মাস্টার মাইন্ডের মধ্য দিয়ে। আর এতে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের কর্ম হারাচ্ছে, বেকার হচ্ছে। অর্থের জন্য তখন সবাই ঝুঁকবে গ্রামীণ ব্যাংকে, আর তখনই আপনারা যাই এক কিস্তির সুবিধাটা নিতে পারবেন। সেই জন্যই কিন্তু তিনি এই পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আর যখন আপনারা কিস্তির সুবিধাটা পাবেন, আপনাদের কপাল খুলে যাবে। কিভাবে খুলবে জানেন? জানতে হলে বুঝতে হবে, যাইতে হবে পুরনো ইতিহাসে। আপনার পরিবারের যারা বয়স্ক যারা আছে, যাদের বয়স 50+ অথবা 40+, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। অন্তত 30+ যাদের বয়স, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যারা গ্রামীণ ব্যাংকে থেকে কিস্তি সুবিধা নিয়েছিল বিগত দিনে। ওই সুবিধাটা নেওয়ার পরবর্তীতে আপনি 10,000 নিছেন, 20,000 টাকা নিছেন, 25,000 টাকা নিছেন, যাই নিছেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি 8-10 বছরও সেটা পরিশোধ করতে পারবেন না। তখন যখন আপনি ব্যর্থ হবেন, তখন আপনার ঘরে হাঁস, মুরগি, ডিম থেকে শুরু করে আপনার পরনের জামাটাও বিক্রি করে তাকে দিতে হবে, এবং সেটা সে দখল করবে। আপনার যে ঘর বাড়ি আছে সেটাও দখল করবে। যেটা পূর্বে ঘটেছিল, যেটা গত 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় সেটা করতে পারে নাই। আর সেজন্যই আপনাদেরকে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করতেছে, আর রোহিঙ্গাদেরকে দেশ থেকে তাদের দেশে পাঠানোর পরিবর্তে আরও নিয়ে আসতেছে। জাতিসংঘ থেকে অনুমতি দিচ্ছে। পাশাপাশি হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন, রোহিঙ্গাদেরকে বিনা তদন্তে তাদেরকে পাসপোর্ট করে দেওয়ার জন্য পুলিশকে উন্মুক্ত করে দিয়েছে। যেখানে পুলিশ কোনো ধরনের ইনকোয়ারি করার প্রয়োজন নাই, যেটা বিগত দিনে ছিল। পুলিশের প্রয়োজন নাই সেটা তদন্ত করা। এখন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে পাসপোর্ট অফিসে যাবেন, আপনি এটা হাতে ফিঙ্গার দিবেন, আপনার ছবি উঠবে, পাসপোর্ট হয়ে যাবে, আপনি বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন। গতকালকে ইতিমধ্যে আমি রোহিঙ্গাদের একজন মেয়ে সোশ্যাল মিডিয়াতে সে বার্তা দিলেন রোহিঙ্গা পক্ষ থেকে ডক্টর সুধী ইউনুসকে, যে তিনি যেন দ্রুত তাদেরকে বাংলাদেশের নাগরিক দেওয়ার সুযোগ করে দেয়, যেন তারা বাংলাদেশের নাগরিক হইতে পারে, সে আহ্বান জানাইছে। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখনও সময় আছে, বাংলাদেশকে রক্ষা করুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আল্লাহ হাফেজ। দেখা হবে বিজয়ের পরবর্তীতে রাজাকার বংশের সেই পন্থীদের সাথে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।